ভিডিও শুরুর প্রথমেই তোমাদের সকলকে আমি আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ আমাদের আগের যে ভিডিওটা, যেটা জিকে নিয়ে আমরা পোস্ট করেছিলাম, জিকে যে এমসিকিউ ভিডিওটা, সেটাতে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। এবং এরকম ভিডিও আরও ভবিষ্যতে আমরা অবশ্যই দেব। আজকেও ওইরকমই একটা ভিডিও নিয়ে এসেছি। বিভিন্ন পরীক্ষাগুলো আছে সামনে, ডাব্লিউবিপি আছে, এসএসসি জিডির পরীক্ষা চলছে, কলকাতা পুলিশের বিভিন্ন পরীক্ষাগুলো আছে, তারপর আমাদের রাজ্যের পরীক্ষাগুলো শুরু হতে যাচ্ছে। তো এই সময় কি, এই সময় আমাদের আমাদের জিকে ছাড়াও যে অন্যান্য সাবজেক্টগুলো আছে, রিজনিং, ম্যাথ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এদের উপরেও কিন্তু বিভিন্ন রকম ভিডিওগুলো আমাদের আসতে চলেছে চ্যানেলের মধ্যে। তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো তোমরা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, এবং আমাদের সঙ্গে যুক্ত হতে থেকো। আজকে আমাদের যে ক্লাসটা হতে চলেছে সেটা মেনলি রিজনিং এর উপর ক্লাসটা হতে চলেছে। আমরা আগে বলেছিলাম আগের ভিডিওতে যে রিজনিং এর উপর ক্লাস আমরা অবশ্যই নিয়ে আসব। তো আজকে সেরকম একটা ক্লাস আমরা নিয়ে এসেছি, চলে এসেছি আমরা রিজনিং এর কোয়েশ্চেন সেটটা নিয়ে। প্রথম কোয়েশ্চেন যেটা আছে, দেখো, একটা কোডিং ডিকোডিং থেকে একটা কোয়েশ্চেন আছে। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ অ্যারাউন্ড ইজ রিটেন অ্যাজ পিএসবি এফপিডব্লিউ। দেখো আমরা লিখছি অ্যারাউন্ডটা কিভাবে করা আছে, এ আর ও ইউএনডি, অ্যারাউন্ড। টোটাল 6টা লেটার আছে, এবং এর ডিকোডটা কিভাবে করা আছে, পি এস বি এফ পি ডাব্লিউ, এইভাবে ডিকোডটা করা আছে। তাহলে 6টা লেটার এখানে ডিকোড করা আছে। কিভাবে করা আছে সেই প্যাটার্নটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখো আমরা সুবিধার জন্য আমরা এটাকে 3 করে ভাগ করে নিচ্ছি। এইবার কোনাকুনি আমরা দেখো, দেখাবো কিভাবে আসছে। এটা এর পরের লেটার হচ্ছে বি, এবং বিটা বসছে এখানে। আর এর পরের লেটার এস, আর এসটা বসছে এখানে। এবং ও এর পরের লেটার হচ্ছে পি, এবং পিটা বসছে এখানে। একই রকম ভাবে ইউ, ইউ এর পরের লেটার হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউটা বসছে এখানে। এন এর পরের লেটার, পরে দুটো পরের লেটার, ইউ ইউ ভি ডাব্লিউ, আর এন ও পি, অর্থাৎ মাঝে একটা করে গ্যাপ আছে। তারপরে ডি ই এফ, অর্থাৎ এইভাবেই এখানে প্লাস জাস্ট পরে লেটারটা যাচ্ছে, আর এখানকার একটা পরে, ঠিক আছে, একটা পরে, অর্থাৎ এখানে +1 করে বাড়ছে এবং এখানে +2 করে বাড়ছে, কিন্তু কোণে কোণে এগুলো বসছে। আর্টিস্টটাকেও একইভাবেই আমাদের করা আছে, তোমরা চাইলে করে দেখে নিতে পারো। এবার দেখো কি চেয়েছে আমাদের, অথরের ডিকোডটা করে বের করতে হবে আমাদের। কি বলছে, অথর, এ ইউ টি এইচ ও আর, অথর। এখানেও আমরা 3টে করে ভাগ করে নেব, এবং এখানে এক ঘর করে মুভ হবে টি ইউ, অর্থাৎ ইউটা আসবে এখানে, ইউ ভি, ভিটা থাকবে এখানে, এ বি, বিটা আসবে এখানে। একই রকম এখানে একটা ঘর করে বেশি হবে। দেখো এই এই ফোর্থ পজিশনটাকে আমরা বসাবো, তাহলে এখানে আর এর যে লেটার, আর এর পরের লেটার গুলো সেখানে এখানে বসবে আর এস টি, আর এস টি এখানে বসবে। এবং এর সঙ্গে সঙ্গে দেখো আমরা উত্তর পেয়ে গেছি, কারণ ইউ ভি দিয়ে দুটোই মাত্র উত্তর আছে। ইউ ভি দিয়ে 4টে অপশন তোমরা এখন দেখতে পাচ্ছ, যে ইউ ভি বি প্রথম দুটো অপশনেই আছে। সুতরাং এই অপশনগুলো অটোমেটিক্যালি এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং ইউ ভি বির পরে আমরা এখানে পেয়ে গেছি টি। সুতরাং এই অপশনটাতে টি আছে, এটাতে কিন্তু নেই। সুতরাং এইটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আমরা পুরোটা না করেও কিন্তু এই অ্যান্সারটা আমরা করে ফেলতে পারলাম। ফিরে আসি পরের কোয়েশ্চেনটাতে। অ্যানালজির একটা কোয়েশ্চেন আছে। কি বলছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ রিলেটেড টু দ্য থার্ড ওয়ার্ড ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড ওয়াজ রিলেটেড টু দ্য ফার্স্ট ওয়ার্ড। অর্থাৎ প্রথম ওয়ার্ডের সঙ্গে সেকেন্ড ওয়ার্ডটা যেভাবে রিলেটেড আছে, থার্ড ওয়ার্ডের সঙ্গে ফোর্থ ওয়ার্ড একইভাবে রিলেট করতে হবে আমাদেরকে। ঠিক আছে, দেখো প্রথম ওয়ার্ড কিরকম আছে, সাকসেস ফেলিওর, অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে একটা অপোজিট রিলেশন বলা আছে। তাহলে থার্ড ওয়ার্ড প্রবাবলি, প্রবাবলি মানে সম্ভাবনা বোঝাচ্ছে, এবং নিচে 4টে অপশনের মধ্যে দেখো অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ডেফিনেটলি মানে নিশ্চিত ভাবে বোঝাচ্ছে। আর প্রবাবিলিটি বলতে বলতে সম্ভাবনাকে বোঝাচ্ছে। সুতরাং 2 এর ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসি 3 নম্বর কোয়েশ্চেনে। এই ধরনের প্রশ্নগুলো এখন এসএসসি জিডি এবং এমটিএস পরীক্ষায় 2 থেকে 3টে দিচ্ছে, ঠিক আছে। এবং এই রিজনিং গুলো করা খুবই ইজি, কিছু প্র্যাকটিসের দরকার, এবং যার ক্যালকুলেশন যত ফাস্ট হবে সে তত তাড়াতাড়ি সঠিকভাবে এর উত্তর করতে পারবে। ঠিক আছে, দেখো কি আছে, আমাদের এই বাম দিকের যে এই ইকুয়েশনটা আছে,
এটাকে সলভ করে আমাদেরকে ডান দিকের ইকুয়েশন আসতে হবে। এবং কোয়েশ্চেনে যদি বলে দেওয়া থাকে যে বদমাস রুল ফলো হবে না, সেক্ষেত্রেই ফলো হবে না। যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে আমাদের বদমাস রুল ফলো করেই কিন্তু এটাকে সলভ করতে হবে। তাহলে দেখো এটা কিভাবে সলভ হবে। তোমরা জানো যে অ্যাকর্ডিং টু বদমাস রুল ভাগের কাজ আমাদের আগে হয় যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে। তাহলে দেখো এই 24কে প্রথমে 12 দিয়ে ভাগ করতে হবে, অ্যান্সার আসবে 2। এই 2কে আবার 87 দিয়ে গুণ করতে হবে, তাহলে 87 দুগুণে 174, 174। আর এইটার মধ্যে তাহলে 176 আছে, তার অলরেডি আমাদের 174 চলে এসছে, আর 2 যোগ করলে আমাদের হয়ে যাবে। তাহলে 2 কিভাবে যোগ করব, -16 +14 আছে, তাহলে এখানটা যদি আমরা সাইনটাকে ইন্টারচেঞ্জ করে দিই, অর্থাৎ এটাকে যদি +16 এটা যদি -14 করে দিই, তাহলে দেখো আমাদের অ্যান্সার আসবে +2, এবং সেক্ষেত্রে আমাদের এই ইকুয়েশন সলভ হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের ইন্টারচেঞ্জটা হবে প্লাসের সঙ্গে মাইনাসের, প্লাসের সঙ্গে মাইনাস অপশন আছে অপশন সি তে। সুতরাং সি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো সময় নষ্ট না করে একদম চলে যাব 4 নম্বর কোশ্চেনে। তোমরা জানো যে রিজনিং এর ক্ষেত্রে খুব অল্প সময়ে আমাদের সঠিক উত্তর বের করতে হয়, এবং পরীক্ষার একটা ইম্পর্টেন্ট পার্ট, বিশেষ করে পুলিশের পরীক্ষার ক্ষেত্রে এবং সেন্ট্রালে যে এসএসসির যে পরীক্ষাগুলো হয়, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, এসএসসি জিডি, এর ক্ষেত্রে কিন্তু রিজনিং খুব ভাইটাল রোল প্লে করে। এবং এখানে একদম সম্পূর্ণ সঠিক নম্বর পাওয়া সম্ভব যদি তাড়াতাড়ি এই রিজনিং গুলো প্র্যাকটিসে করা যায়। কিন্তু শুধু তাড়াতাড়ি করলেও হবে না, মেথডিক্যালিও কারেক্ট করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, কিছু কিছু মেথডকে ফলো করলে আমাদের পরীক্ষা হলে কিন্তু ভুলের সম্ভাবনা অনেক কমে যায়। তো দেখো সময় নষ্ট করবো না, একদম 4 নম্বর প্রশ্নে চলে আসবো। এখানে কি আছে, এটা সিরিজ আছে এবং সিরিজটাকে কমপ্লিট করতে হবে। তো তোমরা এই ধরনের সিরিজ হলে কিরকম করে করবে, ডাইরেক্ট অনেক ক্ষেত্রে কি অসুবিধা হতে পারে। ডাইরেক্ট যাদের প্রচন্ড প্র্যাকটিস আছে তারা হয়তো ডাইরেক্ট করে ফেলতে পারবে, কিন্তু যাদের ততটাও প্র্যাকটিস নেই তারা কিন্তু এইভাবে এটাকে লিখবে, কি রকম, কে আর বিপি, এবং এটাকে সবসময় নিচে নিচে লেখার চেষ্টা করবে। তারপরে আছে দেখো আই পি এইচ ভি, এটা প্রথমে খুব দেখে দেখে লিখবে, একদম খুব যত্ন করে লিখবে, কারণ লেটার যদি বাই চান্স ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্যাটার্ন মিলবে না। জি এন এন বি, তারপরেরটা আমাদের জানতে চেয়েছে, এবং লাস্টেরটা বলে দেওয়া আছে সি জে জেড এন। সুতরাং দেখো এই আমাদের এটা যে এই ফ্রেমটা বানানো হয়ে গেল। এবার দেখো কিভাবে সলভ করবো। দেখো এখানে এই ধরনের লেটারের ক্ষেত্রে আমাদের অ্যালফাবেটিক্যাল যে পজিশনটা, অর্থাৎ কোন লেটার কত নম্বর পজিশনে আছে, সেটা আমাদের আগে থেকে মুখস্থ করে রাখতে হবে। বেশি সময় লাগবে না, কোনো একদিন যদি আধ ঘন্টা সময়ের পেছনে দাও তাহলে দেখবে সারা জীবনের জন্য এগুলো মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, কে এর ভ্যালু হচ্ছে 11, মনে রাখবো কি করে, আইপিএল আমাদের একটা টিম আছে কিংস ইলেভেন পাঞ্জাব, সেখান থেকে মনে রাখবে কে এর ভ্যালু হচ্ছে 11, আই এর ভ্যালু হচ্ছে 9, জি হচ্ছে 7, এবং সি হচ্ছে 3। তাহলে একটা প্যাটার্ন তোমরা খুঁজে পাচ্ছ, যেখানে 2 2 করে কমছে, 11 থেকে 9, সেখান থেকে 7, সেখান থেকে হবার কথা 5, সেখান থেকে হচ্ছে 3, অর্থাৎ প্রথম যে লেটার সেটা 2 2 2 2 করে ডিক্রিজ করছে। সুতরাং 5 নম্বর লেটার আমাদের হয়ে যাবে ই, এবং ই হবে এখানটায়, এবং ই দিয়ে অপশনও এখানটায় আছে, দুটো অপশন আমরা দেখতে পাচ্ছি, দুটো অপশন আমাদের, দুটো অপশন আরো ডান দিকে আছে। তো এই অপশনগুলোকে কনসিডার করবো। সুতরাং আমরা এটা কনফার্ম হয়ে গেলাম যে ই দিয়ে প্রথমটা শুরু হবে। সুতরাং দেখো অপশন এ এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার আসছি সেকেন্ড লেটারটাতে, সেকেন্ড লেটার হচ্ছে আর, আর এর ভ্যালু হচ্ছে 18, পি এর ভ্যালু হচ্ছে 16, এন এর ভ্যালু হচ্ছে 14। ঠিক আছে, এখানেও তোমরা প্যাটার্ন লক্ষ্য করছো যে -2 2 করে ডিক্রিজ করছে, তাহলে 18, 16, 14, এরপরে 12 হবে, তাহলে 12 হলে হবে এল, এল এর ভ্যালু হচ্ছে 12। নেক্সট আসি থার্ডটাতে, আসি থার্ডের ভ্যালু কত দেখো, বি মানে 2 নম্বর লেটার, এইচ 8 নম্বর লেটার, এন 14 নম্বর লেটার। তাহলে এখানে প্যাটার্নটা কি, 2 থেকে হচ্ছে 8 বাড়ছে 6, 8 থেকে হচ্ছে 14 বাড়ছে 6, সুতরাং এন থেকে হবে 14, 6 বাড়বে, এবং সুতরাং 14 সঙ্গে যদি 14 সঙ্গে যদি 6 বাড়ে তাহলে 20 হয়, এবং টি হচ্ছে আমাদের 20 নম্বর লেটার, মনে রাখবে T20, টি হচ্ছে আমাদের 20 নম্বর লেটার। সুতরাং দেখো আমরা পরপর ই এল টি এটা পেয়ে গেছি। সুতরাং এইটাই একবার ডান দিকে অপশনটা দেখে নেবো, ডান দিকের অপশনটা একবার আমরা দেখে নেবো চট করে। দেখো কি আছে ডান দিকের অপশনটাতে, দেখো এখানটা এটা আছে ইএল, সরি ইটিএলএইচ, এটা আমাদের হবে না, পি তো আগেই ক্যান্সেল হয়ে গেছে, ইটিএলএইচ এটা হবে না। সুতরাং আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন বি তে আমরা চলে যাব। অপশন বি তে কি আছে,
ELTH, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পুরোটা না করেও কিন্তু এর উত্তরটা করে ফেলা যাবে। আচ্ছা, চলে আসি পরের কোশ্চেনটাতে। পরের কোশ্চেন ব্লাড রিলেশন সংক্রান্ত একটা কোশ্চেন দিয়েছে এবং কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, কোডিংটা দেওয়া আছে এবং লাস্টের রিলেশনটা আমাদের দেওয়া আছে। এটা একটা ব্লাড রিলেশনের একটা ভ্যারিয়েশন, বিভিন্নভাবে ব্লাড রিলেশনকে দেয়। এখন এটা একটা প্যাটার্ন। কি বলা আছে? A প্লাস বি মিনস এ ইজ দ্য মাদার অফ বি, অর্থাৎ প্রথমে যে থাকবে তার সঙ্গে দ্বিতীয় জনের কি রিলেশন, সেই সেই এই সাইনটা সেটাকে সূচনা দেবে। ঠিক আছে, এ প্লাস বি হচ্ছে এ হচ্ছে বি এর মা, এ মাইনাস বি এ হচ্ছে বি এর বাবা, এ ইন্টু বি এ হচ্ছে বি এর ভাই, এ অ্যান্ড বি এ হচ্ছে বি এর ওয়াইফ। ঠিক আছে, এ হচ্ছে বি এর ওয়াইফ। এবার দেখো কি বলা আছে, ডাইরেক্ট আমাদের এই যে ইকুয়েশন সেটা বলে দেওয়া আছে, এটাকে আমাদের বানাতে হবে যে কিভাবে কি করলে কোন রিলেশন আসবে। তারপর কোয়েশ্চেনটা আমরা পরে দেখছি। দেখো প্রথমে কি বলেছে, এন ইন্টু পি। এন ইন্টু, আমরা এইখানে দেখেছি ইনস্ট্রাকশনে এ ইন্টু বি মিনস এ ইজ দ্য ওয়াইফ অফ বি, তাহলে এখানে একই রকম এন ইন্টু পি মিনস এন ইজ দ্য ওয়াইফ অফ, কার ওয়াইফ অফ পি, তাহলে পি হচ্ছে হাজব্যান্ড এবং এন হচ্ছে ওয়াইফ, এদের মধ্যে ম্যারিড কাপল এরা। আচ্ছা, পি মাইনাস কিউ, পি মাইনাস এ মাইনাস বি মানে হচ্ছে, দেখো এ ইজ দ্য ফাদার অফ বি, পি মাইনাস কিউ হচ্ছে পি ইজ দ্য ফাদার অফ কিউ। কিউ হচ্ছে পরের জেনারেশন, সেই জন্য এক ধাপ নামিয়ে দিলাম। আর এন পি এরা ম্যারিড কাপল, সেম জেনারেশন, সেই জন্য একই লাইনে এদেরকে রাখছি। এবার দেখো কিউ প্লাস টি, কিউ প্লাস টি মানে বলা আছে এ প্লাস বি মানে বলা আছে এ ইজ দ্য মাদার অফ বি, তাহলে কিউ প্লাস টি মানে কিউ ইজ দ্য মাদার অফ টি, কিউ ইজ দ্য মাদার অফ টি। এবার লাস্ট এটা বলা আছে টি ইন্টু আর, টি ইন্টু আর মানে এ ইন্টু বি মানে বলা আছে এ ইজ দ্য ব্রাদার অফ বি, তাহলে টি ইন্টু আর মানে টি ইজ দ্য ব্রাদার অফ আর, টি ইজ দ্য ব্রাদার অফ আর। এবার কোয়েশ্চেনে কি বলেছে, হাউ এন ইজ রিলেটেড টু আর, অর্থাৎ এন এর সঙ্গে আর এর রিলেশন কি, অর্থাৎ এন আর এর কে হয়, এন আর এর কে হয়। তাহলে দেখো আমরা এখান থেকে সরাসরি আমরা বুঝতেই পারছি যে টোটাল রিলেশনটা যদি আমরা দেখি, ব্লাড রিলেশনের ছকটা, তাহলে দেখো আর আর এর ভাই হচ্ছে টি, টি এর মা হচ্ছে কিউ, কিউ এর বাবা হচ্ছে পি এবং কিউ এর মা হচ্ছে এন। সুতরাং আর হচ্ছে, সরি, এন হচ্ছে আর এর মায়ের মা, এন হচ্ছে আর এর মায়ের মা, আর এর মা হচ্ছে কিউ এবং কিউ এর মা হচ্ছে এন। ঠিক আছে, সুতরাং অপশানে আছে, এ নম্বর অপশন আছে মাদার্স মাদার, সুতরাং এইটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মাদার্স মাদার। ব্লাড রিলেশন এমনই একটা জিনিস, পরীক্ষাতে অবশ্যই দেয় এবং এখান থেকে যদি কোয়েশ্চেন আসে এখান থেকে ভুল হয় না চট করে, যদি ভালো করে প্র্যাকটিস করো এখান থেকে ভুল হবে না। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেনে আসি। কি বলেছে, হুইচ অপশন রিপ্রেজেন্টস কারেক্ট অর্ডার অফ গিভেন ওয়ার্ড অ্যাজ দে উড অ্যাপিয়ার ইন দ্য ইংলিশ ডিকশনারি, অর্থাৎ ইংলিশ ডিকশনারি অনুযায়ী কোন ওয়ার্ড কত নম্বরে আসবে। দেখো 5টা ওয়ার্ড দেওয়া আছে, সবগুলোই জি দিয়ে দেওয়া আছে, সুতরাং জি, এবিসিডি ইএফ জি, জি নম্বর অপশন থেকে এটা শুরু হবে, জি নম্বরের পাতা থেকে এগুলো শুরু হবে এবং এরপরে আমরা অ্যালফাবেটিক্যালি দেখবো যে কার পরে কোন ওয়ার্ড আসছে। দেখো প্রথমে দেখো জি এ, প্রত্যেকটা ওয়ার্ডে দেখো জি এ কমন আছে, সুতরাং জি এটা আমাদের কনসিডার বাইরে হয়ে যাবে। ঠিক আছে, জি এটা কিন্তু আমরা কনসিডার করব না, তাহলে আমরা কি করব, জি এটা আমরা কেটে দিলাম। থার্ড লেটার যেটা, প্রত্যেকটা ওয়ার্ডের থার্ড লেটারটাকে আমরা কনসিডার করব। এখানে আছে টি, এখানে আছে আর, এখানে আছে এম, এখানে আছে আর, অর্থাৎ দুবার আর আছে এবং এখানটায় আছে এস। সুতরাং দেখো অ্যালফাবেটিক্যালি সবার আগে হচ্ছে এইটা, এই ওয়ার্ডটা এম সবার আগে, সেই জন্য এম ডিকশনারিতে সবার আগে খুঁজে পাওয়া যাবে এই 5টা ওয়ার্ডের মধ্যে, সুতরাং 3 নম্বর ওয়ার্ডটা ফার্স্টে হবে। এরপরে দেখো 3 নম্বর, সবগুলোই 3 নম্বর দিয়ে অপশন আছে, এবিসিডি চারটেই, হ্যাঁ চারটেই 3 নম্বর দিয়ে আছে। এরপরে দেখো 2 নম্বর ওয়ার্ড কোনটা হবে, 2 নম্বর ওয়ার্ড আছে দেখো কি পিকিউ আর, আরটা আছে, এম এর পরে আছে আর। ঠিক আছে, আর আমাদের 18 নম্বর লেটার এবং দেখো দুটো ওয়ার্ডে 2 নম্বর ওয়ার্ড এবং 4 নম্বর ওয়ার্ড দুটোতেই 3 নম্বর পজিশনে আর আছে, সুতরাং এই ক্ষেত্রে আরটাকে আমরা ক্যান্সেল করে দেবো এবং যেহেতু ক্যান্সেল করে দিলাম, নেক্সট লেটারকে আমরা কনসিডার করব। 2 নম্বর ওয়ার্ডের নেক্সট লেটার, ফোর্থ লেটার আছে বি এবং 4 নম্বর ওয়ার্ডে ফোর্থ লেটার আছে এন, সুতরাং বুঝতেই পারছো কোনটা হবে। এইটাই আগে ডিকশনারিতে আসবে গার্বেজ ওয়ার্ডটা, সুতরাং 3-এর পরে হবে 2।
যখনই 3 এর পরে 2 হলো সঙ্গে সঙ্গে দেখো একটাই অপশনে 3 এর পরে 2 আছে এবং এইটাই হয়ে যাবে অ্যান্সার। বাকিগুলো তোমরা আস্তে আস্তে মিলিয়ে দেখে নেবে, দেখবে এই অর্ডারটাকেই ফলো করবে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিন্তু আমাদের পরীক্ষা হলে সময় বাঁচানোর জন্য এইভাবেই আমাদের উত্তরটা করে ফেলতে হবে। নেক্সট একটা আছে দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট 2-3 রকম হয়, একটা হচ্ছে সার্কুলার একটা হয়, একটা হচ্ছে লিনিয়ার একটা হয়, একটা হচ্ছে প্যারালাল অ্যারেঞ্জমেন্ট হয়, বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট হয়। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট ফেসিং দ্য সেন্টার। প্রথম সেন্টেন্সে বলা আছে যে দেখো 6 স্টুডেন্টস লুসি, লরেন, সিমরান, ডলি, বিকাশ, ফ্রান্সিস আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। ফেসিং দ্য সেন্টার আর ফেসিং আউটসাইড দ্য সেন্টার কথাটা খুব ইম্পর্টেন্ট। এই একটা সার্কেল যদি সেন্টারের দিকে মুখ করে থাকে তাহলে প্রত্যেকে ভিতরের দিকে মুখ করে থাকবে এবং এর লেফট রাইট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, লেফট রাইট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি সেন্টারের দিকে মুখ করে থাকে তাহলে এর লেফট সাইড হবে এই দিকটা আর রাইট সাইড হবে এই দিকটা। আর যদি সেন্টারের বাইরের দিকে মুখ করে থাকে, যদি ফেসিং আউটওয়ার্ড বলা থাকে, তাহলে ঠিক এটা চেঞ্জ হয়ে যাবে, এর লেফট হবে এই দিকটা, রাইট হবে এই দিকটা। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনে আসি। কি বলেছে? 6 জন আছে, 1 2 3 4 5 6, 6 জন আছে। কি কি বলা আছে? ফেসিং দ্য সেন্টার, লুসি ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ ফ্রান্সিস, অর্থাৎ ফ্রান্সিস যদি এখানে বসে সেন্টারের দিকে মুখ করে তাহলে ফ্রান্সিসের বাঁ দিকে সেকেন্ড পজিশনে আছে, অর্থাৎ এটা এইদিকে মুখ করে আছে এবং এই দিকটা তাহলে ওর বাম দিক হবে, তাহলে বাম দিকে ফার্স্ট পজিশনে এইটা, সেকেন্ড পজিশন এটা। এখানে আছে কে? লুসি। এখানে আছে লুসি, পুরোটা আমরা লিখছি না, তোমরা বুঝতে পারবে। আচ্ছা, লরেন ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ লুসি, লুসির বাম দিকে দ্বিতীয় স্থানে আছে লরেন, অর্থাৎ লুসিও কেন্দ্রের দিকে মুখ করে আছে, লুসির বাম দিক হচ্ছে এই দিকটা, এদিকটা লুসির বাম দিক এবং এটা হচ্ছে ফার্স্ট পজিশন, এটা হচ্ছে সেকেন্ড পজিশন, সুতরাং লরেন আছে এইখানটায়। বিকাশ ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ লরেন, অর্থাৎ এটা যদি লরেনের পজিশন হয়, লরেনের ইমিডিয়েট লেফট হচ্ছে এই পজিশনটা এবং ইমিডিয়েট রাইট হচ্ছে এই পজিশনটা। কোয়েশ্চেনে কি বলা আছে? বিকাশ ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ লরেন, সুতরাং লরেনের ডান দিকে বিকাশ আছে। সিমরান ইজ সিটিং সেকেন্ড টু দ্য লেফট অফ বিকাশ, এবং বিকাশ সেন্টারে ফেস করে বসে আছে, বিকাশের লেফটে সেকেন্ড পজিশন, অর্থাৎ বিকাশের লেফট হচ্ছে এই দিকটা, এটা হচ্ছে ফার্স্ট পজিশন যেখানে লরেন অলরেডি বসে আছে, আর এইখানটায় বসে আছে কে? সিমরান। সিমরান এখানটায় বসে আছে। তাহলে দেখো একটাই পজিশন পড়ে থাকছে, সেটা হচ্ছে ডলির পজিশন, ডলি এখানে বসছে, DOLLY ডলি এখানে বসছে। ডলি ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ লুসি, লুসির নেইবার, ইমিডিয়েট নেইবার ডলি, লুসির ঠিক ডান দিকেই আছে। তাহলে আমাদের অ্যারেঞ্জমেন্টটা বসানো কমপ্লিট হয়ে গেল। এবার আসি কোয়েশ্চেনে, যা কোয়েশ্চেন দেবে এখান থেকে এবার করে ফেলা যাবে। কি কোয়েশ্চেন দিয়েছে? হু ইজ সিটিং বিটুইন ফ্রান্সিস অ্যান্ড লরেন, অর্থাৎ ফ্রান্সিস এবং লরেনের মাঝখানটায় কে আছে? মাঝখানে আছে সিমরান, এবং সিমরান হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সিমরান আছে আমাদের অপশন, একবার দেখে নিই, অপশন 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 ডি তে সিমরান আছে, অপশন ডি তে, সুতরাং অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসি পরবর্তী কোয়েশ্চেনে, 8 নম্বর কোয়েশ্চেন। টোটাল আমাদের 15টা কোয়েশ্চেন আজকে আমরা রেখেছি এই সেটটাতে। আচ্ছা, 8 নম্বর কোয়েশ্চেনটাতে কি আছে? এটা একটা অ্যানালজি আছে এবং অ্যানালজিতে একটা প্যাটার্ন দেওয়া আছে, সেই প্যাটার্নটা আমাদের খুঁজে বের করতে হবে, অর্থাৎ ফার্স্ট দুটো প্যাটার্ন আমাদের বলে দেওয়া আছে এবং অ্যাকর্ডিং টু দ্যাট আমাদের থার্ড প্যাটার্নটাকে আমাদের খুঁজে বের করতে হবে। দেখো কি বলা আছে? 18:3, 55:4, 334 হোয়াট। আচ্ছা, 18 সঙ্গে যদি আমরা দেখো বলে দিচ্ছি, 18 সঙ্গে যদি আমরা 9 অ্যাড করি তাহলে হয়ে যাবে সংখ্যাটা 27, 27 ইকুয়াল টু 3 কিউব। একই রকম ভাবে 55 সঙ্গে যদি আমরা 9 অ্যাড করি তাহলে হয়ে যাবে 64, 64 ইকুয়াল টু 4 কিউব। 334 এর সঙ্গে যদি আমরা 9 অ্যাড করি তাহলে হয়ে যাবে কত? 343, 343 হচ্ছে আমাদের 7 কিউব। সুতরাং এইখানে যে পজিশনটা, এই পজিশনে উত্তর আসবে 7 এবং 7 আছে আমাদের অপশন বি তে, বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা যখন ভিডিওটা দেখবে তখন কোয়েশ্চেনগুলো দেখার পর এই 4টে অপশন আগে তোমরা সলভ করার চেষ্টা করবে, যদি না পারো তখন আমাদের সলিউশনগুলো দেখবে যে কিভাবে আমরা এগুলোকে সলভ করছি এবং খুব ভালো করে বুঝবে যে কিভাবে আমরা কোনটাকে ধরে কিভাবে করছি, যাতে করে রিজনিং এর ক্ষেত্রে সঠিক উত্তর। রিজনিং এর ক্ষেত্রে কিন্তু অনেকেই অনেক রিজনিং করতে পারে, কিন্তু নির্ভুল ভাবে উত্তর করাটাই হচ্ছে আসল। তো যদি বাই চান্স ভুল পথে যাও, ভুল পথে গেলেও একটা উত্তর বেরোবে এবং সেই উত্তরটাও হয়তো অপশনে থাকবে।
তোমাকে নির্ভুল থাকতে হবে, তবেই সঠিক উত্তরটা পাবে। আচ্ছা, তারপরে একটা কোয়েশ্চেন আছে কি, 6 পিপল PQRSTU সিটিং অন এ ওয়াল ফেসিং সাউথ। একই রকম বলেছে, ফেসিং নর্থ একটা হয়, ফেসিং সাউথ একটা হয়, ঠিক ডিরেকশনে চেঞ্জ হয়। যদি নর্থের দিকে হয় তাহলে ডান দিক হয় এদিকটা, বাম দিক হয় এদিকটা। সাউথ হয়ে গেলে জিনিসটা ঠিক উল্টে যাবে, বাম দিক হয়ে যাবে এদিকটা আর ডান দিক হয়ে যাবে এদিকটা। কি বলছে, PQRSTU সিটিং অন এ ওয়াল ফেসিং সাউথ, অনলি কিউ ইজ সিটিং বিটুইন পি অ্যান্ড এস। অর্থাৎ পি এবং এস এর মাঝখানে একমাত্র কিউ আছে, পি এবং এস এর মাঝখানে একমাত্র কিউ আছে। এটাকে আমার দুভাবে লিখতে হবে, কারণ কি, কোন পাশে পি আছে কোন পাশে কিউ আছে সেটা কিন্তু আমাদের কোশ্চেনে বলে দেওয়া নেই। সুতরাং আমাদের টাইম যাতে নষ্ট না হয় সেই জন্য এই রকম ফরম্যাটটা লিখে রাখতে হবে। কারণ পি পি এবং এস এর মাঝে আছে এটা বলে দেওয়া আছে কিউ, কিন্তু কে কোন পাশে আছে এটা বলে দেওয়া নাই। পরবর্তীকালে দেখবো অটোমেটিক্যালি একটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, তাহলে অনলি কিউ ইজ সিটিং বিটুইন পি অ্যান্ড এস, ইউ ইজ ইমিডিয়েটলি লেফট অফ আর, ইউ ইজ ইমিডিয়েটলি লেফট অফ আর, আর এর ইমিডিয়েটলি লেফটে আছে ইউ। তোমরা জানো যে সাউথের দিকে ফেস করে আছে এবং এই দিকটা হয়ে যাবে বাম দিক। টি ইজ সিটিং টু দ্য রাইট অফ এস, এস এর রাইটে টি আছে, সুতরাং এইখানটায় এস এর রাইট পজিশন দেখো একবার করা আছে, সুতরাং এস এর রাইটে টি এইটাতে হবে। সুতরাং এটা এখনই কিন্তু ক্যান্সেল হয়ে গেল, এবার এটা ধরে কাজ হবে। তাহলে 6 জনের মধ্যে 4 জন বসে গেছে, 2 জন এরকম ফরমেশনে বসে আছে, সুতরাং এটাও কিন্তু আমাদের এইখানে অলরেডি বসে যাবে। RUTSQP এটা হচ্ছে আমাদের ফরমেশন। দেখো বসানো কমপ্লিট, আমরা মিলিয়ে নেবো আরেকবার কতটা হয়েছিল। টি ইজ সিটিং টু দ্য রাইট অফ এস, টি ইজ সিটিং টু দ্য রাইট অফ এস, কিউ ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ পি, কিউ হচ্ছে পি এর ইমিডিয়েট রাইটে, এখানে অলরেডি বসেই আছে। অনলি ইউ ইজ বিটুইন টি অ্যান্ড আর, টি এবং আর এর মাঝখানে একমাত্র ইউ আছে। এবার কোয়েশ্চেনটা দিয়েছে হু ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ এস, অর্থাৎ এস এর ইমিডিয়েট রাইটে কে আছে, এস এর ইমিডিয়েট রাইটে কে আছে। দেখো এখানে বলে দেওয়া আছে যে টি ইজ সিটিং টু দ্য রাইট অফ এস, এখানেই বলে দেওয়া আছে, এখানে উত্তরটা বেরিয়ে যায়। তাহলে ইমিডিয়েট রাইটে আছে টি, উত্তরটা হচ্ছে টি, এবং টি আছে অপশন ডি তে, টি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসি 10 নম্বর কোয়েশ্চেনে। এখানেও একটা সাইনের ইন্টারচেঞ্জের একটা ইকুয়েশন দেওয়া আছে। কি করতে হবে দেখো, 320 ইন্টু 8 মাইনাস 216 প্লাস 72 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 184 আনতে হবে। অর্থাৎ আমাদের যে সাইনগুলো আছে সেই সাইনের গুলোর মধ্যে যে কোনো দুটো সাইনকে আমাদের ইন্টারচেঞ্জ করতে হবে, যাতে করে সেই ইকুয়েশনটা সলভ করলে আমাদের 184 আসে। দেখো এখানটায়, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে 72 ডিভাইডেড বাই 5, যেখানে ভাগের কাজ আগে, ঠিক আছে, ভাগের কাজ আগে 72 ডিভাইডেড বাই 5, এবং এটা কিন্তু আমাদের ভাগ করলে মিলবে না, দশমিক বা ভগ্নাংশ কিছু একটা আসবে, কিন্তু আমাদের অ্যান্সার আছে পূর্ণ সংখ্যায়। সুতরাং আমরা এখান থেকে কনফার্ম হয়ে যাচ্ছি যে ভাগটাকেই আমাকে চেঞ্জ করতে হবে। ভাগটাকে যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে দেখো অপশন বি প্রথমেই ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে কি অপশন এ সি ডি। এইবার দেখো যে কোনটার সঙ্গে কোনটা চেঞ্জ করলে কোনটা আসবে সেটা আমাদের দেখো ভাগের সঙ্গে গুণকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, 320 কে 8 দিয়ে ভাগ করলে মেলে, সুতরাং 320 কে আমরা 8 দিয়ে ভাগ করব, কত পাবো, 40 পাবো। আর 72 কে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে কত পাবো, 360 পাবো। 72 কে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 360। আচ্ছা, তাহলে কত হয়, আর এই মাঝে বসে আছে 216, তাহলে 360 এর সঙ্গে যদি আমরা 40 যোগ করি তাহলে কত পাবো, 400, এবং 400 থেকে যদি আমরা মাইনাস 216 করি তাহলে পেয়ে যাব 184। সুতরাং এই গুণ এবং ভাগের মধ্যে ইন্টারচেঞ্জ হবে, এবং এটা আছে অপশন ডি তে, সুতরাং ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আসি, দেখো আবার একটা অ্যানালজি দেওয়া আছে এবং একটা রিলেশন বলা আছে, কোন রিলেশন সেটা খুঁজে বের করতে হবে, এবং 4টে ওয়ার্ডের মধ্যে সঠিক অপশনটাকে আমাদের বেছে নিতে হবে। কালার থেকে আছে গ্রিন, অর্থাৎ অনেক রকম কালার হয়, তার মধ্যে একটা কালার হচ্ছে গ্রিন। তেমনি ফিগার থেকে কোনটা হবে, ফিগার আকৃতি অনেক রকমের হয়, বৃত্ত হয়, চতুর্ভুজ হয়, রেক্ট্যাঙ্গেল হয়, এরকম আরো অনেক কিছু হয়, পেন্টাগন হয়, হেক্সাগন হয়। সুতরাং আমাদের দেখো অপশনে আছে কি ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, এবং ট্রায়াঙ্গেল হয়ে যাবে এর সঠিক উত্তর। 11 কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। নেক্সট আসি, দেখো 12 নম্বর কোয়েশ্চেনে কি বলা আছে, একটা কোডিং ডিকোডিং এর একটা কোয়েশ্চেন আছে। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ শিপ রিটেন অ্যাজ টি
17O, দেখো কি বলা আছে, শিপ, SHIP, কোডটা কত দেওয়া আছে, T17, এটা ও, কিন্তু এটা 0 নয়, ও। তাহলে দেখো প্যাটার্নটা কি আছে, এস এর পরের লেটার হচ্ছে টি +1, এইচ আমাদের 8 নম্বর লেটার, আই আমাদের 9 নম্বর লেটার, 8 আর 9 যোগ করলে হয় 17, মাঝখানে 17 বসে আছে, পি এর আগের লেটার ও, এখানটা হচ্ছে -1। তাহলে এই হচ্ছে আমাদের প্যাটার্ন, এস এর পরের লেটার, মাঝের দুটো লেটারের যোগফল নিউমেরিক্যাল ভ্যালুটা বসবে, এবং লাস্ট লেটারের আগের লেটার সেটা লাস্টে বসবে। এটাও একই রকম ভাবে আছে, তোমরা দেখে নিতে পারো। ডাইরেক্ট কোয়েশ্চেন আসছে, এইচ ও পি হোক, তাহলে এইচ এর পরের লেটার কি, এইচ এর পরের লেটার আই, ও আমাদের কত নম্বর লেটার, ও 15 নম্বর লেটার, পি আমাদের 16 নম্বর লেটার, তাহলে 15 এবং 16 যোগ করলে হয় 31, আর ই এর আগের লেটার হচ্ছে ডি। সুতরাং এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, I31D। অপশনগুলো আমাদের ডান দিকে আছে, স্ক্রিনটা সরাচ্ছি, দেখতে পাবে। I31D, I31D এটা আছে আমাদের, I31D এটা আছে আমাদের সি নম্বর অপশনে, এবং এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট আছে দেখো 13 নম্বর কোয়েশ্চেন, কি আছে এখানে, একটা নিউমেরিক্যাল সিরিজ আছে, কিরকম সিরিজ, 1 3 4 7, দুটো ডট আছে, দুটো জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপরে দেখো 29 আছে লাস্টে, এবং এখানে প্যাটার্নটা কি আছে, প্যাটার্নটা আমাদের দুটো ডিজিট খুঁজে বের করতে হবে। কি আছে দেখো, 1 এবং 3 যোগ করলে হয় 4, 3 এবং 4 যোগ করলে হয় 7, তাহলে 4 এবং 7 যোগ করলে এখানটা হবে কত, 11, তাহলে এখানে আমাদের বসবে 11, আর 11 প্লাস 7 যোগ করলে হবে 18, সুতরাং 11 এবং 18 এটা আমাদের অপশন এতেই আছে, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট আসি পরের কোয়েশ্চেনে, এখানে একটা সিলোগিজমের একটা কোয়েশ্চেন আছে, স্টেটমেন্ট কনক্লুশন ভেন ডায়াগ্রাম আঁকতে হবে, এবং ভেন ডায়াগ্রাম আঁকার পরেই কিন্তু আমরা কনক্লুশন গুলোকে কনসিডার করব। কি আছে দেখো, প্রথমে অলের একটা ডায়াগ্রাম আছে, অল পেন্সিলস আর ইরেজার, অল পেন্সিলস হচ্ছে, এটা হচ্ছে পেন্সিল, অল পেন্সিলস হচ্ছে ইরেজার, এটা হচ্ছে বড় গোলটা হচ্ছে ইরেজার, আর অল পেনস আর ইরেজার, এর মধ্যে অলরেডি আরেকটা আছে অল পেন, এটা হচ্ছে পেন, অল পেন আর ইরেজার, এটাও কিন্তু টোটালটাই ইরেজারের মধ্যে পড়ছে, এবং অল ইরেজার্স আর স্কেল, সমস্ত ইরেজার হচ্ছে স্কেল, সুতরাং এটা একটা বড় একটা সার্কেলের মধ্যে পড়বে, এটা হচ্ছে আমাদের স্কেলের সার্কেল, স্কেলের সার্কেল। তাহলে ভেনটা আঁকা আমাদের কমপ্লিট হলো, অল পেন্সিলস আর ইরেজার্স, অল পেনস আর ইরেজার্স, অল ইরেজার্স আর স্কেল, আমাদের ভেনটা আঁকা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আছে কনক্লুশন, কি আছে, অল পেনস আর স্কেল, অল পেনস আর স্কেল, এই টোটালটা স্কেল, তার মধ্যে এইটুকু হচ্ছে পেন, একদম ঠিক আছে, এটা ফলো করবে। নেক্সট আছে দেখো 2 নম্বর, কি, অল ইরেজার্স আর পেন্সিল, অল ইরেজার্স আর পেন্সিল, দেখো এই বড় গোলটা হচ্ছে ইরেজার, এবং এই ছোট গোলটা হচ্ছে পেন্সিল, সুতরাং সমস্ত ইরেজার কিন্তু পেন্সিল নয়, যদি বলতো সাম ইরেজার্স আর পেন্সিল তাহলে এটা ফলো করতো, সুতরাং এটা আমাদের ফলো করবে না। নেক্সট আছে 3 নম্বর কনক্লুশন, কি আছে, সাম ইরেজার্স আর পেন, সাম ইরেজার্স আর পেন, দেখো এই গোটাটা ইরেজার, তার মধ্যে এইটুকু হচ্ছে পেন, ঠিক আছে, সুতরাং সাম ইরেজার্স পেন এটা ফলো করবে, তাহলে কনক্লুশন 1 এবং 3 ফলো করছে, এবং এটা আছে আমাদের অপশন, এটা আছে আমাদের অপশন সি তে, সি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার। নেক্সট আছে দেখো লাস্ট কোয়েশ্চেন আজকের, এখানে একটা এমবেডেড ফিগার আছে, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ ফিগার হুইচ কন্টেন্স ফিগার এক্স, অর্থাৎ ফিগার এক্স এর মধ্যে এই যে ফিগারটা আছে এটা চারটের কোন ছবিটার মধ্যে লুকিয়ে আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখো অর্ধেক প্লাসের মতো একটা সাইন আছে, এবং আমরা দেখছি যে 4 নম্বর যে লেটার, 4 নম্বর যে অপশন ছবিটা আছে এই ছবিটার মাঝেই এই এক্স ছবিটা লুকিয়ে আছে। কিভাবে দেখো, প্রথমে এই ভার্টিক্যালি একটা দাগ নামলো, তারপরে হরাইজন্টালি গেল ডান দিকে, তারপরে আবার ভার্টিক্যালি নামলো, আবার হরাইজন্টালি গেল, নিচে নামলো, ওয়েস্টের দিকে গেল, তারপর আবার নর্থের দিকে গেল, এবং আবার লাস্টে ওয়েস্টের দিকে গেল, সুতরাং এই যে ফিগারটা এটা একদম ডাইরেক্ট এইখানটায় লুকিয়ে আছে,
সুতরাং অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডিটা আছে, এই সরি 4 নম্বর অপশনে অপশন ডিটা আছে। তো আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত ছিল। 15টা কোয়েশ্চেন বাছাই করে তোমাদের জন্য নিয়ে এসেছিলাম। এদের মধ্যে কিছু কোয়েশ্চেন আমাদের প্রিভিয়াস ইয়ার কোনো না কোনো পরীক্ষায় পড়েছে, সেখান থেকেই PYQ আকারে তোমাদেরকে দেওয়া হলো। আজকের ক্লাসটা কেমন হলো তোমরা আমাদের কমেন্ট বক্সের মধ্যে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই রিয়াকশন দেবে। তোমরা রিয়াকশন দিলে তবেই বুঝবো যে আমাদের না কোয়েশ্চেনগুলো ঠিক আছে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। দেখা হবে পরের ভিডিওতে।